হে এভরিওয়ান, আমাদের আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু সিক্রেট মেন্টর। আমরা যেখানে স্টাডি অ্যাব্রোডের বিভিন্ন ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো ডিসকাস করার চেষ্টা করি। আমাদের অ্যানালাইসিস চলতে থাকে। তো রিসেন্ট অ্যানালাইসিসে আমরা যেটা জানতে পেরেছি, খুব ব্রেকিং একটা নিউজ, সেটা হচ্ছে সিঙ্গাপুর তার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পার্মানেন্ট রেসিডেন্সির যে পাথওয়েটা সেটা খুবই রিল্যাক্স করেছে। সে বিষয় নিয়ে আজকে কথা বলবো, কারণ অনেকের জন্য এটা ইম্পর্ট্যান্ট যারা সিঙ্গাপুর বা মালয়েশিয়া এই জোনটাতে পড়াশোনার ব্যাপারে প্ল্যান করছেন। আদারওয়াইজ যারা ভাবছেন যে সহজে পিআর পাওয়া যায় এরকম কোনো দেশ যদি থাকতো আশেপাশে তাহলে কেমন হতো, সেটাও একটা প্রমোট করা যে সিঙ্গাপুর আপনি চিন্তা করতে পারেন অ্যাজ আ ডেস্টিনেশন। পাশাপাশি টু বি অনেস্ট, নিউজটা দেখার আগে আমিও ওইভাবে কখনো ভাবি নাই যে সিঙ্গাপুর কখনো স্টাডি ডেস্টিনেশন হইতে পারে কিনা, বাট স্টিল সিঙ্গাপুরে প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, যার মধ্যে দুইটা ইউনিভার্সিটি ওদের ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের টপ 20 র্যাঙ্কিংয়ে আছে। দোজ আর ভেরি এক্সপেন্সিভ, দোজ আর ভেরি হাই র্যাঙ্কড, একদম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো তাদের অ্যাডমিশন প্রসেস। সো সেটা তো আছেই, পাশাপাশি অস্ট্রেলিয়ার বেশ কিছু ইউনিভার্সিটির সিঙ্গাপুরে ক্যাম্পাস রয়েছে, সিঙ্গাপুরের কিছু ইনস্টিটিউশন রয়েছে হুইচ আর ভেরি গুড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এগুলো যেমন জানলাম, পাশাপাশি সিঙ্গাপুর জবের জন্য এশিয়াতে একটা হাব বলা যায়, ওয়ান অফ দি বেস্ট প্লেস টু গো ফর ওয়ার্ক। কীভাবে? বিকজ আপনি সিঙ্গাপুরের ইকোনমি, সিঙ্গাপুরের কারেন্সি, সিঙ্গাপুরের গ্রোথ, জিডিপি, এগুলো মানে তাদের স্কাই স্ক্র্যাপার্স, এগুলো সব কিছু ঠিকঠাক মতো অ্যানালাইসিস করলে বুঝতেই পারবেন যে আপনি ঠিক বাংলাদেশের পাশেই একটা দেশ পাচ্ছেন যেখানে আপনি কর্পোরেটলি বা বিজনেস ওয়াইজ চিন্তা করলে ওয়ান অফ দি বেস্ট ডেস্টিনেশন, সামথিং লাইক অস্ট্রেলিয়া, সামথিং লাইক ক্যানাডা, ইভেন সামথিং লাইক ইউনাইটেড স্টেটস। ওই যে কয়েকটা ফ্যাক্টর বললাম, সেই কয়েকটা ফ্যাক্টর যদি কনসিডার করেন, তো আপনি সেই দেশে যদি পড়াশোনা করতে যান, পড়াশোনা শেষে যদি জব ভিসাতে থাকেন, তারপরে যদি পার্মানেন্টলি থাকার সুযোগ পান, অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য চান্স যে টু মেক মোর মানি ইন দ্য ক্যারিয়ার, তাহলে তো আর কথাই নেই। মানে বিশেষ করে যারা মালয়েশিয়া জোনটা বিজনেসের জন্য বা ফিউচার ক্যারিয়ারের জন্য আমাদের সাউথ ইস্ট এশিয়া জোনটাকে প্রেফার করছেন, কানেক্টেড টু চায়না, আপনি সামথিং লাইক আপনি ইন্দোনেশিয়া, আপনি সিঙ্গাপুর, আপনি মালয়েশিয়া, তারপর ভিয়েতনাম, এই কান্ট্রিগুলো, থাইল্যান্ড, এই কান্ট্রিগুলোর মধ্যে থেকে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান, অথবা আপনার বিজনেস পার্সপেক্টিভ মাইন্ডসেটটা ফিউচারে গ্রো করতে চান, পাশাপাশি আপনি অস্ট্রেলিয়ার কাছাকাছি থাকলেন, চায়নার কাছাকাছি থাকলেন, এবং আপনার সাথে নর্থ আমেরিকার খুব বেশি কানেকশন থাকলো, এই সব কিছু চিন্তা করলে সিঙ্গাপুর ইজ আ পারফেক্ট ডেস্টিনেশন ফর হায়ার স্টাডি। পাশাপাশি এখন যে নিউজটা আসছে, সিঙ্গাপুর তো এমনি ছোট একটা দেশ, ডেভেলপড একটা কান্ট্রি, পাশাপাশি এখন যে নিউজটা আসছে সেটা হচ্ছে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পার্মানেন্ট রেসিডেন্সিটা খুব রিল্যাক্স করে দিছে। এটার মানে হচ্ছে তারা কিন্তু স্টুডেন্ট চাচ্ছে, তারা কিন্তু ব্রাইট মাইন্ড চাচ্ছে ফর দেয়ার ফিউচার। তো চলেন কিভাবে কি রিল্যাক্স করলো সেই নিউজটা দিয়ে দিই, এবং মনে হচ্ছে খুব ভেরি সুন ওয়াই স্টাডি ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুর পড়াশোনার সব আদ্যপান্ত বিষয়গুলো নিয়ে আমাদের একটা ভিডিও বানানো উচিত, বিকজ এই জিনিসটা আপনাদেরও জানা দরকার। কারোর সাথে যদি বাজেট বা সব কিছু মিলে ম্যাচ করে যায়, তাহলে কিন্তু সিঙ্গাপুর হতে পারে খুব পারফেক্ট একটা ডেস্টিনেশন। এখন তাহলে মেইন পয়েন্টে চলে আসা যাক। প্রথম কথা হচ্ছে সিঙ্গাপুর একদম ডিক্লেয়ার করেছে যে দে হ্যাভ রিল্যাক্সড দেয়ার ইমিগ্রেশন পলিসিস হুইচ অ্যালাউজ স্টুডেন্টস টু বিকাম পার্মানেন্ট রেসিডেন্টস অফ দ্য কান্ট্রি। এবার প্রথম বিষয় সেটা হচ্ছে সিঙ্গাপুর তাদের ইমিগ্রেশন পলিসিটা রিল্যাক্স করছে। কাদের জন্য করছে? ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। কখন? ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইজিলি পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করে সিঙ্গাপুরে পার্মানেন্টলি থাকতে পারবে। সো এটা হচ্ছে প্রথম নিউজ। তো এটার জন্য স্টুডেন্টদের দুইটা ক্রাইটেরিয়া মিট করতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নিডস টু পাস অ্যাট লিস্ট ওয়ান ইন্টারন্যাশনাল এক্সাম, যেটার মানে হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সিঙ্গাপুরে গেছেন, সেক্ষেত্রে আপনার যে ইন্টারন্যাশনাল এক্সাম আছে, একটা ইন্টারন্যাশনাল এক্সাম মানে সিঙ্গাপুর নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন ইন্টারন্যাশনাল এক্সাম কি, ইন্টিগ্রেটেড প্রোগ্রামে পড়াশোনা কি, সেটা আপনি একটু ঘাটাঘাটি করলে খুব ভালো করে বুঝে যাবেন। আমাদেরকে কমেন্ট বক্সে জানাইতে পারেন যদি আপনার ইন্টারেস্ট থাকে। যদি একটু ভালো ইন্টারেস্ট গ্রোথ দেখি মার্কেটে, মানে আপনাদের মাঝে, তাহলে হয়তো সিঙ্গাপুর স্টাডি অ্যাব্রোড নিয়ে আরও ডিটেলস ভিডিও বানাবো। অলরেডি আমি ডিসাইড করছি যে সিঙ্গাপুর কেন পড়তে যাবেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো হবে। প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল এক্সাম পাস করলেই আপনি হচ্ছে ডিরেক্টলি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আরেকটা নিয়ম আছে, তারপরে আমি দুইটার একটা ক্লোজ শট দিচ্ছি। আরেকটা নিয়ম হচ্ছে স্টুডেন্ট শুড বি দ্য পার্ট অফ অ্যান ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। সো এটা আপনার একটু ঘাটাঘাটি করে বের করে নেবেন, আমি ফিউচারে এটা নিয়ে ভিডিও বানাবো। সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড প্রোগ্রামের কোনো পার্টে আপনি যদি থাকেন, সেক্ষেত্রে আপনি মানে ইনস্ট্যান্টলি সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আগে কি রুলস ছিল সেটাতে একটু পরে যাচ্ছি, বাট এই রুলস দুটার মানে হচ্ছে আপনি একটা এক্সাম পাস করবেন অথবা একটা ডিগ্রিতে এনরোল থাকবেন, সেটার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই অবস্থাতেই আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। সো এখানে আসলে পড়াশোনা শেষ হয়ে 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট
অথবা এই ধরনের কোনো কিছু নিয়ম এটার জন্য প্রযোজ্য না। সো আপনি স্টুডেন্ট থাকা অবস্থাতেই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে রাখতে পারছেন। দ্যাট ইজ কিন্তু একটা অ্যামেজিং থিং। মোস্ট অফ দ্য কান্ট্রি, বিশেষ করে এরকম ডেভেলপড কান্ট্রিগুলোতে কিন্তু আপনাকে পড়াশোনা শেষ করতে হবে, এটা একটা প্রথম ক্রাইটেরিয়া। তারপরের ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়ার্ক ভিসাতে থাকতে হবে, তারপরে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সের বিষয়টা আসতেছে। সো সিঙ্গাপুর স্ট্রেট ফরওয়ার্ড। আপনাদের জন্য একটু শর্ট করে বলি, সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট থাকা অবস্থাতেই একটা এক্সাম পাস করলেই অথবা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পার করলেই পড়াশোনা শেষ হওয়ার আগে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে রাখতে পারতেছেন। এবার আসি আগে কি নিয়ম ছিল, সেটা হচ্ছে তার আগে আরেকটু বলে নেই, সেটা হচ্ছে আপনি কত বছর স্টাডিতে যাচ্ছেন বা কত বছর স্টাডি করছেন, এটা কিন্তু কোনো পার্ট না। তারা বলেই দিচ্ছে রিগার্ডলেস অফ দি নাম্বার অফ ইয়ার্স দে হ্যাভ বিন স্টাডিং ইন সিঙ্গাপুর। আপনি 1 বছর পড়ছেন বা পড়তে হবে, বা 2 বছর পড়ছে বা পড়তে হবে, অথবা 3 বছরের ডিগ্রিতে যাচ্ছেন, ইট ডাজন্ট ম্যাটার। আগে যে 2টা রুলস বললাম, এই 2টা কমপ্লিট করলে আপনি ডিরেক্টলি সিঙ্গাপুরের জন্য পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। প্রিভিয়াসলি যে রুলসটা ছিল সেটা আমি আপনাকে একটু পড়ে শোনাই। Student pass holders needed to wait for at least 2 years before they could apply for permanent residency. তার মানে দেখেন, আগের রুলসটা ছিল হচ্ছে স্টুডেন্ট পাস হোল্ডার যারা পাস করছে তারা 2 বছর অ্যাটলিস্ট ওয়েট করতে হইতো। মানে তারা হয়তো 2 বছর পোস্টারে ওয়ার্ক রাইটে ছিল, তারপরে গিয়ে পিআরের বিষয়টা আসতেছে। 2 বছরের পোস্টারে ওয়ার্ক তো নাই, সাথে এখন আপনি স্টুডেন্ট থাকা অবস্থাতেই, আবারও বলছি খুব এক্সাইটিং নিউজ, এর জন্য বারবার বলছি, সেটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারছেন পিআরের জন্য স্টুডেন্ট থাকা অবস্থাতেই। তো এই মুভটা কিন্তু সিঙ্গাপুরকে একটা মোর অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন হিসেবে ক্রিয়েট করবে। ডেফিনেটলি সিঙ্গাপুরের অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস আছে। মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ, কিন্তু একদম ডেভেলপড কান্ট্রি। মালয়েশিয়া নিয়ে তো আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা দেখে নিতে পারেন। তার থেকেও বেশি ফ্যাসিলিটিস সিঙ্গাপুর দিচ্ছে। টিউশন ফিটা মালয়েশিয়া থেকে একটু বেশি পড়বে। সব কিছু নিয়ে আমরা বিস্তারিত ডিসকাস করবো ইন দ্য নেক্সট এপিসোড। হয়তো 1-2টা এপিসোডের মধ্যেই আমরা অলরেডি স্ক্রিপ্টিং করছি। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে নিউজটা ব্রডকাস্ট করে দিলাম আপনাদের মাঝে, ডেফিনেটলি কিন্তু সবাই অ্যাপ্লাই করতে চাইবে যার যার জন্য প্রোফাইলটা ম্যাচ করে। সো নিশ্চয়ই স্টুডেন্টরা আরও অ্যানালাইসিস করা শুরু করবে, তারা আমার থেকে আরও ভালো জানবে, নিজের ব্যাপারে বুঝবে, তারপর অ্যাপ্লাই করা শুরু করলে কিন্তু কম্পিটিশন বেড়ে যাবে, এবং কোনো একটা সময় 2-1 বছর পরে হয়তো আবার নাও করে দিতে পারে। কারণ সিঙ্গাপুর খুবই ছোট একটা কান্ট্রি পপুলেশন ওয়াইজ এবং আয়তনের দিক থেকেও। সো এটা যে সারা জীবন থাকবে আমি এটা অ্যাটলিস্ট এখন বিলিভ করছি না। সো সাডেনলি যেহেতু ইনফরমেশনটা এসছে, আমার মনে হয় আপনারা সিঙ্গাপুরকে ডেস্টিনেশন হিসেবে কনসিডার করতে পারেন, এবং এটা যেহেতু অ্যাট্রাকটিভ একটা অফার, সো এটা ফিল আউট হইতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। সো যদি ডিসিশন নিয়ে থাকেন, অ্যানালাইজ করেন 1 মাস 1.5 মাস, নো প্রবলেম। যদি ডিসিশন নিয়ে থাকেন, গো ফর অ্যান অ্যাপ্লিকেশন, নো প্রবলেম। বিকজ ওই যে বললাম, সিট ফিল আউট হইতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু ছোটো কান্ট্রি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে, বিকজ আপনারা যদি প্ল্যান করে থাকেন স্টাডি অ্যাব্রোড নিয়ে এবং খুঁজতে থাকেন যে ইজিলি পিআর কোথায় কোথায় দিচ্ছে, আপনার আমাদের আশেপাশে একটা দেশ পাওয়া গেল, এবং যেটা কিনা খুবই ডেভেলপড একটা কান্ট্রি। এটা কমপ্লিটলি কীরকম আইটি এবং বিজনেসের জন্য একটা হাব এশিয়াতে, সেটা আপনারা একটু ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে, নতুন কোনো অফার নিয়ে। আমার অ্যানালাইসিস চলতেছে তো চলতেছেই, সো নতুন অ্যাট্রাক্টিং কোনো কিছু নিয়ে আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। পাশাপাশি ওয়াই স্টাডি ইন সিঙ্গাপুর, সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি গবেষণা শুরু করে দিয়েছি। যতটা সামারাইজ করে আপনাদেরকে দেওয়া যায় চেষ্টা করবো কামিং কোনো ভিডিও এপিসোডে সেটা অ্যাড করতে। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই ফর নাও।